জয় মা। আসলে দিদিও বলছেন, আমিও বলছি, বলতে বলতেই কৌশিক ক্যামেরা অন করে দিল। আর আপনারা তো জানেন যে আমাদের আড্ডা সারাক্ষণই চলে, আমরা এরকম আড্ডা দিতে দিতেই আপনাদের কাছে হাজির হই। আমি আজকে এসেছি একা নয়, একেবারেই নয়। আমার সঙ্গে আজ মহুয়া নেই, তবে আমার সঙ্গে যিনি আছেন তিনি মহুয়া আর আমার ভীষণ কাছের একজন দিদি, বর্ণালী দি, নাম বর্ণালী কুণ্ডু। আমি আর কোনো কথায় আসছি না, আমি দিদির কাছে সোজাসুজি আসছি। আসলে দিদি আমাদের পার্সোনাল স্পিরিচুয়াল দেখো নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই, প্রতিটা এপিসোডই দেখি, খুব মন দিয়ে দেখি, এবং তোমাকে এবং মহুয়াকে খুব ভালো লাগে। দিদির লাইফটাই একটা অদ্ভুত ব্যাপার। আমরা কিভাবে অদ্ভুত, কেন অদ্ভুত, এই প্রসঙ্গগুলো আসবো। আসলে জীবন মানে যে সবটাই আগে থেকে ঠিক করে দেওয়া, সত্যিই যে আমরা নিমিত্ত মাত্র, যে একেবারেই নির্দিষ্ট সমস্ত কিছু আগে থেকে আমরা শুধু কাজ করে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, তার মানে এই নয় যে সব কিছু নির্দিষ্ট করে দেওয়া মানে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো। আমাদের তো আমাদের কাজটুকু করতেই হবে, আমাদের কাজের মধ্যে দিয়ে তো আমরা তাঁরই বার্তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। বর্ণালী যে তোমার জীবন একদম একটা হঠাৎ করে অন্য রূপ নিয়েছে। মানে আমি তোমার স্পিরিচুয়াল জার্নিতে যাবার আগে বলছি, তুমি ছোটবেলা থেকে মা ঠাকুরের কথা কিচ্ছু জানতে না? না, কিছুই জানতাম না। হঠাৎ 2016 সালে একদিন আমার ঘরের শোকেসে থাকা একটি বই নিয়ে আমি পড়তে শুরু করি, আমি মা সকলের মা। বইটি পড়ার পর থেকেই আমার ভেতরে একটা ভীষণ আনন্দ হয় এবং আকর্ষণ হয় যে আমি মা শারদার ওখানে, মানে শারদা মঠে যাব। আচ্ছা, সেটা দক্ষিণেশ্বরে অবস্থিত। এর আগে আমি কোনোদিন সেখানে যাইনি। মা ভবতারিণীর মন্দিরে বহুবার গেছি, কিন্তু ওটি কোথায় জানি না। আমি যখন বাড়িতে বললাম আমি যাব, তা যাব মানে আপনি ঘুরতে, মানে আমি দেখতে, আমি যাব, খবর নিতে যাব আমি ওখানে। আমার ভীষণ এই বইটি পড়ার পর মনে হলো আমিও মন্ত্র দীক্ষা নেব। আমার হঠাৎ এই ইচ্ছাটা হলো। তা বাড়িতে জানাই, বাড়ির লোক সেরকম মানে আপত্তি করলো, মানে অতটা সঙ্গ দিল না। তাই আমি বললাম তাহলে আমাকে নিজেকে একাই চলে যেতে হবে এই শাশ্বত সত্যের সন্ধানে, একটা শান্তির জন্য। সেটাই হলো, এবং গিয়ে একদিন পৌঁছালাম। জানতাম না তো আগে থেকে। আপনার তখন ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে কোনো টালমাটাল তেমন কিছু চলছিল? এমনি সাধারণ, আমি একজন গৃহবধূ, 2 কন্যা সন্তানের জননী। হ্যাঁ, তখন বড় মেয়ে আমার বিবাহিতা, ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, প্রতিষ্ঠিতা। আর ছোট মেয়েও পড়াশোনা শেষ করে তোমার চাকরির খোঁজ টোজ করছে, এরকমই পড়াশোনা করছে। তারপর আমি সেখানে গেলাম। গিয়ে প্রথমেই মঠ অফিসে একটা বুক স্টল পড়ে, প্রথমেই সেখানে গিয়ে একজন প্রবীণা মাতাজি বসে আছেন। আমি বললাম, শুরুতে গিয়েই দীক্ষার কথা বলছি, তখন উনি বলছেন আমার দিকে তাকিয়ে যে আপনি মন্দিরে গিয়েছেন, মাকে প্রণাম করেছেন? আমি তো না, আমি তো কিছু জানি না। তখন বললেন আগে প্রণাম করে আসুন। তারপর আমি এসে প্রণাম করে এসে আবার মাতাজিকে ওই কথা বলতেই উনি বললেন আসা যাওয়া করুন, পরিচয় হোক, তারপরও সব হবে, মা চাইলে হবে। ওই যে মা, এই যে মা, যে কি একটা গভীর অর্থ। আস্তে আস্তে আমার ভীষণ আকর্ষণ হতো, মাঝে মাঝেই চলে যেতাম। প্রায় এরকম 6 মাস যাতায়াতের পর আমার দিন স্থির হয়। সত্যিই তাই গো, মানে নামটাই এমন, নাম নিলেই মানে কোথায় যেন ভেসে চলে যাই আমরা, একেবারেই তাই। মানে কি বলবো, মানে নামের মধ্যেই যে এত শান্তি, মা বলে ডাকার মধ্যেই। হ্যাঁ, একদম। হ্যাঁ, তারপরে তোমার দীক্ষা। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ দেবের পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের আশ্রিতা যিনি, প্রব্রাজিকা ভক্তি প্রাণা মাতাজি, তার চরণে, আমার শ্রীচরণে আমার আশ্রয় হয়। ব্যাস এইরকম হলো। তারপর থেকে, এটা কোন সালের? এটা 2016 সালের অক্টোবর মাস। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমি খুব যাই বেলুর মঠ, সারদা মঠ, বা রামকৃষ্ণদেব যেখানে যেখানে গেছেন, তার পুত্রশরীর যেখানে, আমি সব জায়গায় বই পড়ে পড়ে, খোঁজ করে করে আমার ভীষণ যেন টানে আমাকে, এবং যাই। এইভাবে চলছে। তারপরে কিছুদিন বাদে হঠাৎ আমার মনে হলো, আমার এক বন্ধু বলল যে তুমি তো দিদি বেলুর মঠে যাও, আমার মেয়ের একটু মানে দীক্ষা নেওয়ার ইচ্ছা, ওর জন্য একটু জিজ্ঞাসা করে এসো তো, কি ফর্মালিটি আছে কি।
তা আমি ভাবলাম তাহলে আমার মেয়ে বা নেবে না কেন, এই যে তখন মেয়েকে বলতে ওর তো ভীষণ আপত্তি, বলে, না না ওসব মানে এটি আমি- বড় মেয়ের জন্য না এটা ছোট মেয়ে? মেয়ে। ছোট মেয়েকে বলছো? হ্যাঁ। আচ্ছা, ভীষণ- বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে সব, গেছে, হ্যাঁ। ওর মতন আছে। হুম। তো ওর তো ভীষণ আপত্তি। ছোট তারপরে মেয়ে তখন চাকরি তখন আমি বাকরি ওকে করবে। বোঝালাম চাকরি করবে, বলে না না আমার এখন টিউশন আছে, পড়াশোনা, এটা ওটা, আমার সময় হবে না। আমি বললাম দেখ বাবু, এটা নিলে না কিছু তো করতে হবে না, কোনো বিধি নিষেধ নেই, হুম। একটা পরম শান্তি পাবি। আমি এইটা ভেবে ওকে বললাম। তারপরে আসলে দেখলাম আপনি যেটা পেয়েছেন, আমি মানে পেয়েছি এই যে পরম শান্তি, সেইটা যে মেয়েকে দিই। হ্যাঁ হয় না, মায়েরা তো এরকমই হয়, আমি মায়েরা এটা তার পেয়েছি, কি সন্তানকে ভালো, তুইও ভালো শ্রেষ্ঠ থাক। জিনিসটা তো তার সন্তানকেই দিতে চায়, একদম, সেরা জিনিসটা। এবং সেই ভেবেই আমি ওকে বললাম, এবং পরে দেখলাম রাজি হয়ে গেল, আচ্ছা। হলো যথারীতি। তারপর সব চলছে চলছে। হুম। তারপর কিছুদিন বাদে ওকে দেখলাম ভীষণ আকৃষ্ট হয়েছে স্বামীজির বই বা সবসময় এইসবের দিকে ওর মনটা টানছে। 2020 সালে হুম। স্বামীজির ভাব আদর্শে অনুপ্রাণিত হয়ে ও মানে নিঃসংকোচ চিত্তে যখন সংসারের সমস্ত মায়াজাল কেটে বেরিয়ে যায় শাশ্বত সত্যের সন্ধানে, তখন আমার একটা বিরাট ধাক্কা লাগে। আচ্ছা। তখন মানে ওর তখন তো বয়সও খুব কম। হ্যাঁ, মানে ও, তখন- আপনিও, ও দীক্ষা নিল কোন সালে? ওটা নিল 2018 সালে। 2018, 2020-তে হ্যাঁ, ও ওর ব্যাস ও ভাবে মানে যে ও তুই- সংসারে আর থাকবে না, না, সন্ন্যাসী নেবে। হ্যাঁ এইরকম একটা ভাব। ব্যাস তখন আমি কিন্তু বাধা দিইনি। আচ্ছা। বাধা কিন্তু ওর দিইনি বাড়ি যে ও থেকে ওর যখন বাবা বা হ্যাঁ, দিদি ওরা? এরকম ওদের তো আপত্তি ছিলই, ছিল, অবশ্যই ছিল। হ্যাঁ। যাই হোক, তখন কিন্তু মা ওটা কিভাবে, চাইলে তখন আপনার হ্যাঁ। ছোট মেয়ে ওটাকে কি করে সম্মুখীন করলো, যে ঠিক- বাবাকে কি করে মানালো? ও ঠিক হয়ে গেল, মাই হ্যাঁ, করিয়ে মায়েরই নিলেন, ইচ্ছে। সেটা অনেক ঘটনা আছে, যাই হোক মাই করিয়ে নিলেন। তারপর আমার জীবনে তখন মনে হলো ও যখন সব ছেড়ে বেরিয়ে গেল, আমিও আর এই ঘর বাড়িতে থাকবো না। আচ্ছা। কথা তো এই অনিত্য সংসারে আমি আর ডুবে থাকবো না, আমিও একটু সাধন ভজন একটু অন্যরকমভাবে জীবনটা কাটাতে চাই। তাই আমিও এখন একটা আশ্রমিক পরিবেশে থাকি এবং ভীষণ ভীষণ শান্তি। কিন্তু এই যে আপনি এর আগে মা বা ঠাকুরের সম্পর্কে কিছু জানতেন না, আপনার বাড়িতে পুজো পার্বণ তো হয়, মানে আগে এই দীক্ষা নেবার আগে পুজো পার্বণ, পুজো আচ্ছা যেরকম সব বাড়িতে হয়ে থাকে, খুব যে আমি এইসবের উপর ভক্ত তা নই, কিন্তু কিন্তু আপনার বাড়িতে কোনো মানে ঠাকুরের হ্যাঁ, সে সিংহাসন হয়তো আছে? হয়, হ্যাঁ ওই রকম টুকটাক উপর আমি কোনোদিনই সেরকম যেমন ভাবে লক্ষ্মী আমি এত পুজো রিচুয়াল বাড়িতে আমি ছোটখাটো। অতটা না, আমি ওইরকম ভাবে আমি খুব একটা পছন্দ করতাম না। বাকি বা এখনো কিন্তু আমি সেইভাবে খুব কিছু বাহ্যিক আচার বিধি মেনে ওই রকম দিকে নই, কিন্তু আমার ভেতরে যেন একটা মানসিক যিনি আছে, ওই অন্তরে যিনি আছেন, যে আছে না যে অন্তরেই তো ভগবান বাস করেন, একদম, যেন একদম। সেইটাকে মনে হয় যেন জাগাতে পারলে ভালো লাগে, এইরকম একটা ভাব। সবসময় ঠাকুর মায়ের ভাবনা চিন্তা করা, স্মরণ মনন, সাধ্যায় বা এই ভজন, এইসবের মধ্যেই আমি এখন আমার জীবনটা কাটাই, বেশ আছি। এই যে মেয়ে আপনাকে মানে সংসার ছেড়ে বেরিয়ে গেল, তারপরে ওই সময়টায় আপনার মানসিকতা, ওই সময় চারপাশটা আপনি কিভাবে ওটাকে নিলেন, কিভাবে ব্যাপারটা পেরোলো? ওই সময়টা তো গেছে একটা বেশ, আপনি মানসিক জোর পেলেন কি বেশ। করে সেই সময়? ওই মায়ের কথা ভেবেই বোধহয় মাই আমাকে শক্তিটা দিয়েছেন, এটা তো ঠিক হ্যাঁ। কথা। এটা ভীষণ কষ্ট হতো, কিন্তু দেখলাম আস্তে আস্তে সেটা কিরকম অ্যাবজর্ব হয়ে গেল। কারণ মেয়ে ভেতর- অন্তত শান্তিতে আছে। হ্যাঁ, যেটা আমি শুনছিলাম যে আমাকে মহুমাই বলছিল যে দাদা আপনার হাজব্যান্ড বলেছেন যে আমি অন্তত আজকের দিনে যে চারিদিকের অবস্থা, সেখান থেকে আমি অন্তত এইটুকু জানি আমার মেয়েটা নিরাপদে আছে। হ্যাঁ, সেটা এখনো সেটা খুব এখন ভালো ভেবে নিয়েছে এবং জানে যে সত্যি খুব ভালো আছে। এবং মেয়ে এতটা মানে মনের আনন্দে আছে, আপনি জানেন আপনার মেয়ে কোনোদিন কষ্ট পাবে না, না, একদম। মানসিক কষ্টকে কেউ কোনোদিন দিতে পারবে না, ছুতে পারবে না। এইটা আপনাদের একটা বিশাল হ্যাঁ। পাওয়া। সেটাই, অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু একটু যদি সেগুলো কিছু বলেন। যেমন হয়ে থাকে না স্বাভাবিকভাবে, এগুলো কি কেউ মানতে পারে? এটা তো সাধারণভাবে মানা যায়ই না, কিন্তু ওই জন্যেই আমার এরকম বাইরে আমার বেরিয়ে আসা,
যে আমি ওই সংসারের মধ্যে আর মধ্যে আর থাকবো না। থাকবে না। তাহলেই তো এটা ওটা কথা হবে, নানান কিছু, তাদেরকে আমি বোঝানোরও দরকার নেই, আমি আমার মতন থাকি। এইভাবে মানে আমার আপনাকে, সিদ্ধান্ত। যেটা আপনি বলছিলেন যে আপনাকেই সবাই দোষ দেওয়া, যে আপনার জন্যই আপনার মেয়ে আমি ওই যে বেরিয়ে গেছে, আমি দীক্ষাটা দীক্ষাটা দিতে। বললাম, নিতে বললাম, এর জন্যই হলো, কিন্তু সেটা তো হয় না, এটা তো একটা সংস্কার। হ্যাঁ। সেটা আমি পরে বুঝেছি, যে মানুষটা আমি আগে কিছুই জানতাম না, আজকে যেগুলো জানছি মায়েরই অশেষ কৃপায় আমি এগুলো একদম। আর আপনি মনে তো এই করি। যে বললেন, আপনি তো আপনার মেয়েকে আপনার শ্রেষ্ঠ পাওয়াটাই ও যেন পায়, হ্যাঁ, সেটাই। কিন্তু এইভাবে যে সব ছেড়ে চলে যাবে সেটাও তো আমি কখনো ভাবিনি। কিন্তু তারপরে এখন তো আপনি তার জন্য কোথাও আফসোস নেই আপনার জীবনে? একটু আফসোস নেই। আপনি কি পেলেন? মানে এই যে আপনি মেয়েকে হারালেন, মানে হারাইনি, আমরা তো অ্যাকচুয়ালি কিছুই নিয়ে আসিনি না ঠিক। সঙ্গে। সেটা কিছুই আমি নিয়ে আসিনি সঙ্গে। কিন্তু সাংসারিক লোকের দৃষ্টিতে তুমি তো তোমার ধন্যবাদ। মেয়েকে হারালে, তুমি বলো তোমাকে হ্যাঁ। কি দিল সংসার? না, আমি এই যে প্রশ্নগুলো, জানি। কারণ আমি বুঝতে পারছি আপনি যে কথাগুলো আপনি আমি ফেস একদম আধ্যাত্মিক করেছেন। দৃষ্টি দিয়ে বলছি যে ভগবান যেন আমাকে অনেক কিছু দিয়েছেন, সেগুলো মানে মাপা যায় না। ঠিক, আপনি যেটা ওইভাবে বলছিলেন, আমি যেটা যে শান্তিটায় আছি, যেভাবে আছি, সেটা হ্যাঁ, সেটা বুঝে কোনো কিছু বুঝিয়ে দিয়েই কোনো হ্যাঁ, কিছু পূরণ করা যায় না, কারোর সঙ্গে তুলনা হয় না, পূরণ না, তুলনা করা যায় না। আমরা তো আসলে সাংসারিক নানান কারণে, নানানভাবে, নানান ঘটনার প্রেক্ষিতে খুব অস্থির হয়ে থাকি, কারণ সংসারে অনেক লোকের আমাদের প্রতি অনেক ডিমান্ড, অনেক চাহিদা তাদের। হ্যাঁ। আমাদের ওখানে সারাক্ষণ সবাইকে সংসারে যেটা হয়, সকলের ক্ষেত্রে অনেক কিছু পূর্ণ করে করে যেতে হয়, জীবনের অনেক চাহিদা পূর্ণ করে করে যেতে হয়। কিন্তু সেগুলো তো সব অনিত্য না, কিছুই থাকবে না, এই বোধটা যদি আসে তাহলে ওই চাহিদাগুলো আর লাগে না। ঠিক ঠিক, একদম। এটাই আমার এখন মনে হয় এই পর্যায়ে এসে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন একজন বিশিষ্ট মহারাজ আমাকে বেশ সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তিনি তার জীবনের কথা দিয়ে বলেছিলেন যে তার মা বলতেন যে সমাজে ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা বা অনেক বিশিষ্ট পদে কাজ করা মানে মায়ের ছেলেরা থাকে, কিন্তু দেখাও তো কোনো সাধুর মাকে দেখাতে পারে না বলে উনি সেই মা খুব গর্ববোধ করতেন। আমরা তো এইরকম। পড়েওছি, আমরা জেনেওছি যে শঙ্করাচার্যের, আদিগুরু শঙ্করাচার্যের মা বিশিষ্টা দেবী নিজে তার বিরজা হোমের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। এবং আধুনিক যুগে এই সময়ে দাঁড়িয়ে, এবং যে সময়ে আপনার মেয়ে প্রথম যে দীক্ষাটা নিলেন, আপনার দীক্ষাটি নিল, তারপর দীক্ষা নিয়ে যখন ঘর ছেড়ে বেরোলো, সেই সময়টা পুরো কোভিডের সময়, 2019-20 সালে 2020-21, হ্যাঁ, ওই সালটা পুরো কোভিডের সময়। ওর কি চারপাশে এত মৃত্যু থেকে, মানে যে সময় সংসার ছাড়লো, সেই ছাড়ার কারণ ও কি আপনার সাথে কখনো কোনো শেয়ার করেছে? ওইটুকু মেয়ের মনে কি হয়েছিল? ওই যে স্বামীজির ভাব আদর্শে অনুপ্রাণিত হয়েই এটা করেছে ও, আমার মনে হয় সেটাই। যে আপনাকে সংসারে- বেরোনোর হ্যাঁ, আগে আপনাকে হ্যাঁ, কিছু বলেছে? বলেছিল, হ্যাঁ, যে আমার সংসার করতে ভালো লাগে না, মানে এত জটিলতা ভালো লাগে না। জটিলতা, হ্যাঁ, আর খুবই শান্ত। ও হয়তো ভয় পেয়ে গিয়েছিল যে এরপরে আমার কোথায় বিয়ে হবে, হ্যাঁ, কোথায় হয়তো কি সেই সংসার। সংসারটা হয়তো আজকাল যেমন দেখা হ্যাঁ, যায় হ্যাঁ, হ্যাঁ। অত চুজতে পারবে না ওই রকম ভাবে, হুম। হয়তো তাই ভেবেছিল। এবং সেই আর সময় সবথেকে আমি মনে করি মা চেয়েছেন তাই হয়েছে। এবং সারদা মঠের এক মাতাজি বলেছিলেন একবার যে মা যদি চান, কারো ক্ষমতা নেই রোধ করে। হ্যাঁ, আপনি সত্যিই নিমিত্ত মাত্র, মানে আমি আপনি উপলক্ষ। কি কোনো মা, একদম উপলক্ষ উপলক্ষ। মাত্র। কারণ দেখো, আমি তো কোনোদিন এসবের কিছু জানতাম না, হঠাৎ ওই বইটা পড়ে আমার আজকে এই পথে আসা, আর আমার জীবনের পুরো মানে দিকটাই বদলে গেল। সাধারণভাবে যেরকম চলতাম, এখন আর ওই সমস্ত দিকে আমি ভাবতেও চাই না। কোনো কিছুর ওপর আমার মোহ বলো বা কিছুই ভালো লাগে না ওইসব নিয়ে। সবসময় মনে হয় বেশ ঈশ্বরীয় কথা ছাড়াই হ্যাঁ। আর অন্য কোনো কিছু ভালো লাগে না, ওই ওটাতেই আনন্দ, যাই না? আর হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, এটাই। আর এই যে স্বামীজি বলেছেন রিয়েলাইজেশন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, এইরকম এইসব কথাগুলোই যেন মনে হয় খুব শুনতে, বুঝতে। বুঝতে, সত্যিই তো হ্যাঁ, ওটাই ঠিক, মানে এই যে একদম ঠিক। আসলে লাইফটা কি, আসলে আমিটা কি, আমিটা জানিটা কি, কি, এই যে আমিটা কি, এইটা জানতে হবে আমাকে। একা একা নিজের সাথে নিজে থাকা যেটা, নিজের সেইটা আমি এখানে পাচ্ছি,
সেটা সংসারে থাকলে কি পেতাম? এখন তো মেয়েদের একটা টাইম হয়েছে মি টাইম, সবাই বলে। Me time। এবার এটা ছেলেদের, মানে শুধু মেয়েদের বলবো না, আস্তে আস্তে সকলেই এখন ভাবে নিজের স্পেস, এটা একান্ত আমার টাইম। কিন্তু এই মি টাইমটা নিয়ে সে কি করবে সেটা আজকের দিনে কজন জানে? কারণ এই জানাটা আমরা দরকার। ভেবে দেখুন, সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ জীবন লইয়া কি করিব, হ্যাঁ, মানে আমাদের, আমি সবসময় এটা বলে থাকি জানেন, যে আমাদের বাবা মা হতে গেলে তার আগে কোনো শিক্ষার প্রয়োজন হয় না, রাজনৈতিক নেতামন্ত্রী হতে গেলে কোনো শিক্ষার প্রয়োজন হয় না, তার জন্য কোনো বেশ একটা কোর্স একটা জানা, কিন্তু এগুলো তো আমাদের সমাজের, আমাদের বেঁচে থাকার হৃৎপিণ্ড, শিরদাঁড়া তৈরি করে দেয়। কিন্তু এগুলোর জন্য কোনো কোর্স হয় না, আলাদা করে কিন্তু জানানো হয় না, আপনা আপনি হয়ে যায়। কিন্তু এইগুলো যাতে আরও কত সুন্দর করে করা যায়। আমি যদি একটা রাজনৈতিক নেতামন্ত্রী হই, আমার তো কাজ হলো দেশটাকে সুন্দর করে গড়া, এবং সেখানে আপনি ভাবুন যদি একজন যদি গেরুয়া কেউ একজন সাধন ভজনের জায়গা থেকে যদি তিনি ঠিক করে নেন যে এইভাবে চলবে একটা সম্মিলিত জীবন প্রবাহ আমাদের দেশ, এবং আমরা ভারত পীঠস্থানের ওপর দাঁড়িয়ে না, ভারতভূমি বললেই ভাবুন স্বামীজি ওরকম একটা ঋজুভাবে দাঁড়িয়ে আছেন, আর সমুদ্র হিমাচল, শঙ্করাচার্য ভারত বিজয় যাত্রা কোথা থেকে কোথায় চলেছেন। তো আমাদের যে গৈরিকের দেশ, ঠিক, স্বামীজি তো নিজেও চেয়েছিলেন যে একটা স্ত্রী মঠ হবে, নিজেরা নিজেদের মতো স্বাধীনভাবে চলবে। কারণ মেয়েদের হাতে, মেয়েরাই তো অ্যাকচুয়ালি মানে সমাজের, দেশের ফিউচারটা তৈরি করে, মেরুদণ্ডটা তৈরি করে, তাদের থেকেই তো শিক্ষা নিয়ে বড় হয়ে একটা পরের প্রজন্ম আসে, মার কাছেই তো সে সব থেকে আগে বেশি থাকে। সেইখানে যদি মায়ের জায়গাটা পায় প্রত্যেক বাচ্চা, সেই রকম একটা আলোকিত মন পায়, তাহলে তো আমাদের চারপাশটা কত সুন্দর হয়ে ওঠে। মানে যেটা আপনি একটু আগে বলছিলেন যে আসলে মানুষের, আমি যেটা পেয়েছি, মানে আপনি যেটা পেয়েছেন, সেটা কোনো টাকা পয়সা দিয়ে কিছু মাপ করা যাবে না, মানে না, এ জিনিস কি পেয়েছে আর এটা বুঝিয়ে বলাও যাবে না। আনন্দ, আনন্দ, মানে সীমা নেই। যে একটা কথা আছে না, ত্যাগেরও সীমা নেই, আনন্দেরও সীমা নেই, যত ত্যাগ তত আনন্দ। মানে স্বামী অখণ্ডানন্দ মহারাজের উক্তি এটা, যত ত্যাগ তত আনন্দ, ত্যাগেরও সীমা নেই, আনন্দেরও সীমা নেই। আসলে এই যে ত্যাগ কথাগুলো, মানে চাহিদাবিহীন ছাড়া, যে নিজের মনটাকে তুলে নেওয়া ওই সব জায়গা থেকে, চারপাশ থেকে। আর এখন তো বড্ড বেশি জটিলতা মনে হয়, বড্ড বেশি আমি আমার একদম এসব ভালো লাগে না। হ্যাঁ, নিরাসক্ত হয়ে কাজ করো, একদম নিরাসক্ত, যেটুকুনি করবে করো, কিন্তু ফলের আশা করো না কখনো। আর এই যে একা একা কেন, ঠাকুর মা স্বামীজি তো আছেন আমাদের সঙ্গে, নির্ভয়ে, কোনো ভয়ই লাগে না তাদেরকে ডাকলে, তাই না? একদম একদম মনে হয় এই যে মা, তোমাদের একজন মা আছেন, এত বড় কথা আর দুনিয়ায় কোথায় পাবো? জন্ম জন্মান্তরের মা, মায়ের কাছেই যা কিছু বলার বলো, এই কাউকে বলে কোনো লাভ নেই, বলো তুমি। আমি কেন প্রথমেই একদম বর্ণালীদির কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে সোজাসুজি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বর্ণালীদিকে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্ণালীদি একদম শান্তশিষ্ট গৃহবধূ, গুছিয়ে সংসার করব সেটাই বর্ণালীদির ইচ্ছে, সেটাই বর্ণালীদি জানেন, সেটাই বর্ণালীদি চাইতেন। সেটা করতে করতে হঠাৎ করেই একটা বই তার হাতে এসে পড়ে, এবং হঠাৎ করেই তিনি জানতে পারলেন মায়ের কথা। এর আগে কিন্তু ঠাকুর মাকে নিয়ে বর্ণালীদি কোথাও কিচ্ছু জানতেন না। বর্ণালীদি হাত নাড়ছেন, বলছেন না না না, কিচ্ছু জানতাম না। সত্যিই তাই, কিন্তু কিচ্ছু জানতেন না। তারপরে নিজে দীক্ষা নিলেন, এবং নিজে দীক্ষা নেবার পরে তার মনে হলো আমি কি অসাধারণ জিনিস পেলাম, এবং মায়ের মন তো মনে হলো আমি যখন এই পরম শান্তি পেয়েছি, আমার মেয়েটাকে দেব না, মেয়েটাকে গিফট করলাম পরম শান্তি। এবার মেয়েটা পরম শান্তি যেই পেল, মেয়েটা তখন ভাবলো না আর ভালো লাগছে না, মা আমাকে যে গিফট দিয়েছে, আরে এমন একজন মাকে দিয়েছেন, মানে বর্ণালীদি তার মেয়েকে মা হয়ে এমন আর একজন মা দিলেন, বিশ্বজননীকে দিলেন, যে বিশ্বজননীর ছায়ায় বসে, স্নেহছায়ায় বসে তার মেয়ের সব কিছু বড় অহেতুক মনে হলো, কোনো কিছুর আর প্রয়োজন আছে বলে মনে হলো না। কিন্তু এই যে জার্নিটা নিশ্চয়ই বর্ণালীদির পক্ষেও সেই মুহূর্তে এতটা সহজ ছিল না, যথেষ্ট একটু
একটু কঠিন ছিল, কিন্তু সেইখানে যে আপনি মনটাকে তৈরি করেছেন, শক্ত করেছেন, সেটাও তো মায়েরই কৃপা। আমি সর্বক্ষণ সেটাই মনে করি, সব কিছুই তার কৃপা, সব কিছুই আগে থেকে নির্ধারণ হয়েই থাকে, এটাই আমার মনে হয়। আর অঘটন ঘটন পটীয়সী মা যে, মহামায়া যে আমাদের কখন কাকে কিভাবে কৃপা করেন, একদম সত্যি গো, সবটাই মায়ের কৃপা। কিন্তু আমি একটু তোমার দীক্ষা নেওয়ার ব্যাপারটা একটু জানতে চাই। তুমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছো, প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি, হ্যাঁ, তার আমি কথা। দক্ষিণেশ্বরের সারদা মঠের চতুর্থ অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি, মন্ত্র দীক্ষা পেয়েছি 2016 সালে। তারপর উনি যে কদিন যত বছর ছিলেন, আমি প্রতি বছরই গুরু পূর্ণিমায় যেতাম বা বিশেষ বিশেষ অনুষ্ঠানে গিয়ে আমি মাকে প্রণাম করে আসতাম এবং ওনার মঙ্গল আশীর্বাদ আমি পেয়েছি। 2022 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষের দিকে কয়েকদিন আমার মঠে বাস করার সুযোগ হয়েছিল। ভেবেছিলাম বেশি করে গুরুমার সান্নিধ্য পাবো, কিন্তু মঠে পৌঁছেই শুনলাম যে মাতাজি অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি আছেন। মনটা খুবই খারাপ হয়ে গেল। গুরুমার সুস্থতার জন্য শ্রী ঠাকুর মার কাছে অনেক প্রার্থনা করলাম, কিন্তু সত্যি তিনি কিছু সুস্থ হলেন তখনকার মতো, কিন্তু কিছুদিন বাদেই 2022 সালের ডিসেম্বর মাসে 102 বছর বয়সে তিনি আমাদের সকলকে ছেড়ে তার শরীরটা রেখে শরীর চলে গেলেন। কিন্তু আমি মনে করি তিনি আছেন, তিনি সূক্ষ্ম শরীরে সর্বসময় আমাদের মধ্যেই আছেন এবং তার আশীর্বাদ, তার আশীর্বাদই হাত, এই যে আজ এখানে এসেছি তারই আশীর্বাদ। একদম। আসলে আমরা চেয়েও ছিলাম, জানেন, আমাদের তো কাজটাও তাই, যে মানুষের মনের যত আলো আছে, সবার আলো। আমি আর মহুয়া এখানে বসে মা ঠাকুরের কথা তো বলি, এবং আমাদের যারা শোনেন তারাও আমাদের প্রচুর লিখে লিখে পাঠান যে তারাও আর কিছু বলতে পারেন না, মানে এই নামটাই এমন, মা বা ঠাকুর বললেই মনে হয় সবটা জীবনের পাওয়া হয়ে গেল। আগে মন থেকে সেই নাম, এই সম্বোধনটুকু আগে সত্যিকারের প্রাণ দিয়ে ডাকি, আগে ওই ডাকটা শিখি, তারপরে তো অন্য পথ। সকালে চোখ খুললেই যেন মা বলেই দিনটা শুরু হয়। একদম, সে যে কি অপার শান্তি, সেটা ঠিক ঠিক। এই অপার শান্তিটাই আমরা শুধু চেয়েছিলাম যে মানুষের মনের কোণে কোণে আলোটা যেন সে পৌঁছে যাক। কারণ আমরা এই মুহূর্তে খুব অস্থির সময়ের মধ্যে আছি। তো দেখুন বর্ণালীদি, আপনার মতো তো সকলে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারেন না, সকলের সেটা সম্ভব হয় না। সকলকে তো সংসারের মধ্যে থেকেও এইগুলোকে নিয়ে থাকতে হবে। আপনি আজকে না হয় বেরিয়েছেন যে আপনার মনে হচ্ছে আমার মেয়ে যখন ছেড়ে চলে গেল, আমি তাহলে কি নিয়ে পড়ে থাকবো, আমিও এই সংসার ছেড়ে বেরোলাম। কিন্তু আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড গেছেন, নিশ্চয়ই তিনি আছেন, তিনি ছাড়া আপনার সঙ্গী দুজনের, একদম দুজনের সঙ্গ, মানে সঙ্গীহীন কি করে ঠাকুর মাকে ছাড়া, মাকে না দেখলে চোখে পুরো দিশেহারা দেখতেন। এখন ওটাই আমার কাজ, ওটা তো আমাকে করতেই হবে, একদম। কিন্তু সর্বক্ষণ যেন তাদের একটা ছায়া, এই ভাব। আপনার ভালো হোক, আপনি আরও ভালো থাকুন, আলোয় থাকুন। আর আমরা এই কারণেই নিয়ে এসেছিলাম বর্ণালীদির যে এক্সপিরিয়েন্স লাইফে হয়েছে বর্ণালীদির, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে। যে বর্ণালীদি কিচ্ছু জানতেন না, এমনকি ঠাকুরমার সম্পর্কে কিচ্ছু জানতেন না। সেই বর্ণালীদি যখন একদিন মায়ের কথা শুনে সারদা মঠে গিয়ে মায়ের দীক্ষা নিলেন, এবং তারপরে যখন তিনি ভাবলেন যে আমি কি অপার শান্তি পেয়েছি, আমার মেয়েকে সেই শান্তি দেব, এমন মাই বা কোথায় পাওয়া যায়। যে মা তো ভাবতেই পারতেন, বর্ণালী তো ভাবতেই পারতেন যে না, এখন মেয়ের বয়স হয়নি, থাক, মেয়েকে এসবের মধ্যে টানবো না। কিন্তু এটা যে নিলে আদৌ, মানে এটা একটা শান্তি দেওয়া মেয়েকে, তুমি তো এটা ভেবেই আপনি দিয়েছিলেন। এই তো এইটুকুই, সেই শান্তি মায়ের কাছ থেকে মেয়ে এমন অপার শান্তির খোঁজ পেল, আরও বড় শান্তির জায়গায়, আরও বড় বিশ্বজননীর পায়ের কাছে গিয়ে বসলো তার মেয়ে। আজকে বর্ণালীদি ভীষণ খুশি, বর্ণালীদির হাজব্যান্ড ভীষণ খুশি যে আমার মেয়ে সন্ন্যাস নিয়েছে কিনা জানি না, আমার মেয়ে বর্ণালীদির হাজব্যান্ডের কথায় আমার মেয়ে একটা নিরাপদ জায়গায় আছে, আমার মেয়ে ভীষণ আনন্দে আছে, ভীষণ ভালো আছে, ভীষণ শান্তিতে আছে।
বাবা মায়েরা আর কি চান এর বেশি, যে টাকা পয়সা আমার মেয়ে করলো কি করলো না দরকার, দুবেলা দুমুঠো খেতে পাক, কিন্তু মনের শান্তিটা যেন পায়। বর্ণালীদি আর বর্ণালীদির হাজব্যান্ড খুব খুব ভালো থাকুন আপনারা, আপনার দুই মেয়েই অসাধারণ থাকুক, তারা আলোয় ভরে থাকুক। আপনি নিজে মা হয়ে মেয়েকে যে পথ দেখিয়েছেন, আমাদের বাঙালি ঘরে ঘরে এরকম অনেক মা আসুন যারা মেয়েদের সেই পরম শান্তির পথ দেখাতে পারেন। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকুক, এই আমার ঐকান্তিক প্রার্থনা। সবাই ভালো থাক, আপনারা খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।